জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, আর চন্দননগর মানেই ঘাড় উঁচু করে মায়ের প্রতিমা দেখা। তো ছখানা বেশ বড় বড় পুজো মণ্ডপ আজকে ঘুরিয়ে দেখাবো চন্দননগরের যেটি মেন আকর্ষণ। পুরো চন্দননগর সেজে উঠেছে আলোর রোশনায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপগুলো আজকে তুলে ধরবো, তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই পুজো মণ্ডপটি হংস পাখায় মা হৈমন্তিকা, এটা শীতলাতলা। ও পুজো মণ্ডপটি খুবই সুন্দর করেছে এবং পুরোটা শাল পাতা এবং এমনি পাতা দিয়ে হয়েছে, মানে খুবই সুন্দর ছিল, মানে প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরা হয়েছে। আর এখানে এই যে শীতলা মায়ের মন্দির, এখানে শীতলা মন্দিরের কাছেই এই পুজোটা হচ্ছে। তো খুবই সুন্দর হয়েছে পুজো মণ্ডপটি। শুকনো পাতা দিয়ে পুরো পুজো মণ্ডপটা এমনভাবে সাজানো হয়েছে, আর যেটা কঁদবেল বলি না, ওইগুলো কি মনে হয় কেটে সাইজ করে সাজানো হয়েছে, খুবই সুন্দর। তার মধ্যে থার্মোকল ব্যবহার করা হয়েছে, মানে অসাধারণ ছিল পুজো মণ্ডপটি। আর এখানে মায়ের প্রতিমাটা ওই সাইডের দিকেই রাখা আছে। তো মায়ের প্রতিমা, এই যে মায়ের অপরূপ সুন্দর রূপ, মানে এখানে প্রত্যেকটি মায়ের প্রতিমা প্রায় 25 থেকে 30 ফুট হাইট হবে, মানে তার থেকেও হয়তো বেশি হবে, কিন্তু কম নয়। মানে সত্যি কি বলবো, মানে এত সুন্দর মায়ের প্রতিমা বা মায়ের রূপ এত সুন্দর, হয়তো এর আগে আমি দেখিনি। যদিও এটা আমার চন্দননগরের প্রথম বছর জগদ্ধাত্রী পুজো দেখা। চলে এলাম পরের পুজো মণ্ডপে। তো এটা কলপুকুর ধার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো, আর এই পুজো মণ্ডপটিও অসাধারণ হয়েছে। পুজো মণ্ডপের সামনে ঢুকলেই সামনে একটি বুদ্ধ মূর্তি রাখা আছে এবং বুদ্ধ মূর্তির অনেক ছবি দিয়ে এই পুরো পুজো মণ্ডপটি সাজানো। আর এই যে মায়ের প্রতিমা, তো আস্তে আস্তে আমরা কাছে যাই। তো এখানে মায়ের রূপ সত্যি অসাধারণ, মানে খুব সুন্দর অপরূপ রূপ যাকে বলে। তো আমি মায়ের চরণ থেকে একটু ওপর অব্দি দেখাচ্ছি। তো মা এখানে কতটা বড় দেখেছেন, মানে খুবই সুন্দর। তো যদিও বলতে নেই, মানে মা আমাদের কাছে সব মাই সমান, মানে আমাদের দুর্গা প্রতিমাকেও মনে হয় এই মা ছাপিয়ে যাবে। মানে এখানকার জগদ্ধাত্রী পুজো এতটাই বড় হয় মায়ের প্রতিমা। তো চলে এলাম পরের পুজো মণ্ডপে। তো এটা খলিশানি। তো এখানকার পুজো মণ্ডপ সত্যিই অসাধারণ হয়েছে এবং পুরোটা বাঁশের উপরেই হয়েছে, আর ভেতরে লাইটিং সত্যিই অসাধারণ, নজর কাড়া। আর এখানে এই ক্লাবের নাম নিয়ে খুব সুন্দর একটা গান বাজছে। হ্যাঁ, শোনাতে পারলাম না, যে মানে কোনো সমস্যা হয় যদি। তো মানে খুবই সুন্দর এই খলিশানি ক্লাবকে নিয়েই যে দেখে যায় আমাদের খলিশানি এই ক্লাবের পুজো মণ্ডপ। আর পুজো মণ্ডপটি সত্যিই অসাধারণ ছিল, তার জন্যই তো দেখতে এলাম। তো যাই হোক, তো এখানে একটি সামনে মায়ের মুখ আঁকা আছে এবং মায়ের ত্রিনয়নে একটি লাইট জ্বলছে, মানে খুবই সুন্দর। আর ভেতরের লাইটিং তো সত্যিই অসাধারণ। তো ঢুকছি আস্তে আস্তে আমরা। এটা পুরোটাই বাঁশের উপরে ভেতরটা, এবং বাঁশের উপর ডিজাইন করে, মানে ছোট ছোট যে চাঁচ দিয়ে তার উপরে লাইট দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, আপনাদের নিজেরাই দেখুন।
এই যে মা ভেতরে গর্ভগৃহে বসে আছেন। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এখানে মানে যতগুলো মানুষ দাঁড়িয়েছে ততগুলো ফোন চলছে, এখানে ক্যামেরা। মানে সত্যি এখানে এলে মায়ের ছবি না তুলে তো হয় না, কারণ এত বড় মায়ের প্রতিমা, তাই সবাই চায় ক্যামেরাবন্দি করে রাখতে। তো আমিও তার মধ্যে আর বাদ পড়লাম কোথায়। তো খুবই সুন্দর পুজো মণ্ডপ হয়েছে। তো আরেকবার দেখাই চারিপাশটা, তারপরেই দেখাবো মাকে। এখানে মায়েরকে অপূর্ব দেখাচ্ছে, মায়ের রূপ সত্যি অসাধারণ, মানে খুবই সুন্দর। আর চারিপাশটা মানে পুজো মণ্ডপের প্রত্যেকটা কোনায় কোনায় বাঁশের কাজ করা আছে, মানে সত্যি অসাধারণ এই পুজো মণ্ডপটি। তো চলে এলাম পরের পুজো মণ্ডপে। তো এটা আপনজন, আর এটা হয়েছে পুরো পরিবেশ বান্ধব, মানে ওই গাছপালা পশু পাখি এইসব তুলে ধরা হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে পুজো মণ্ডপটি। এবং পুরো যে একটি প্রাকৃতিক পরিবেশ, মানে সেই রকম নীল আলো দিয়েই পুরো পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। মনে হবে যেন একটি পুরো জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের ভেতর যে সেই আদিবাসীরা থাকেন, মানে যেনারা পশু শিকার করেন, তেনাদের তুলে ধরা হয়েছে। এবং মানে গাছপালা পশু পাখি এইসব দিয়ে, এবং পুজো মণ্ডপের ভেতরে খুব সুন্দর একটা পাখির ডাক বা কিচিরমিচির, মানে খুবই সুন্দর একটা, যেমন গভীর জঙ্গলের ভেতর থাকে। আর এখানেও মাকে খুব সুন্দর লাগছে। আর এখানে প্রত্যেকটা পুজো মণ্ডপে মানে মাকে এত সুন্দর সেই ডাকের সাজে সাজানো হয়েছে, মানে কি বলবো, সত্যি অসাধারণ। তো আমি আর একবার পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। তো মাঝখানে একটি গাছের মতন কিছু একটা তুলে ধরা হয়েছে। তো পুরো পরিবেশ বান্ধব মানে পুজো মণ্ডপটি। তো যাবো পরের পুজো মণ্ডপে। আর পরের পুজো মণ্ডপে যাওয়ার আগে যে লাইটিং, মানে চন্দননগর মানেই জানি আমরা আলোকসজ্জা, পুরো চন্দননগর সেজে উঠেছে আলোতে। কিন্তু এত সুন্দর লাইটিং, মানে কি বলবো, হয়তো খালি চোখে যেটা মানে এতটা ভালো লাগছে, ক্যামেরাতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা সম্ভব আমি দেখাচ্ছি। এটা ফটকগোড়া মাতৃমন্দিরের দিকে যেতেই এই লাইটিংটা পড়বে, মানে এটা মনে হয় ওনাদেরই লাইটিং ছিল সম্ভবত। তো খুবই সুন্দর হয়েছে, যাদেরই লাইটিং হোক না কেন। মানে এটাই হচ্ছে মন্দির, এটা মাতৃমন্দির, ফটকগোড়া মাতৃমন্দির। আর এই মন্দিরটা কিন্তু কোনো পুজো মণ্ডপ নয়, এটা একদম স্থায়ী মন্দির, ইট পাথরেরই মন্দির। আর মন্দিরে লাইট চেঞ্জ হচ্ছে এবং ওপরে খুব সুন্দর সুন্দর লাইটিং হচ্ছে, মানে অসাধারণ লাগছে, একটি অন্যরকম মানে এই পুজো মণ্ডপটি। এটি মণ্ডপ নয়, এটি মায়ের মন্দির, এটি একদম স্থাপিত স্থায়ী মন্দির এটি। তো দেখতে থাকুন, খুবই সুন্দর, মানে কি বলবো, এখানে মায়ের রূপও সত্যি অসাধারণ। আর মন্দিরটির ভেতরে এত সুন্দর মানে মায়ের প্রতিমা, এবং মন্দিরটির এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানে কি বলবো, এবং তার সঙ্গে যে লাইটিং, মানে পুরো দেখে মনে হচ্ছে যেন পুজো মণ্ডপকে হার মানিয়ে দিচ্ছে। তো খুবই সুন্দর এই মাতৃ প্রতিমা এবং মায়ের এই স্থাপিত মন্দিরটি। আর এখানে মায়ের রূপ তো যেন সত্যিই অসাধারণ, মানে দেখে মায়ের মানে মুখ দেখলেই যেন চোখ জুড়িয়ে যাবে আপনার, মানে এত অসাধারণ ছিল মায়ের চোখ থেকে শুরু করে মায়ের যে পুরো প্রতিমাটি অসাধারণ ছিল, মানে কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো মন্দিরের বাইরে একবার আমি জনসমুদ্রটা দেখাই, মানে জনসমুদ্র ভিড়টা দেখেছেন, মানে হাঁটতে হচ্ছে না, আপনাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, মানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে। মানে সত্যি এই না হলে বাঙালি, মানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো শেষ করেও মানুষের শান্তি হয় না, মানুষ তাও ঘুরবে, মানে মানুষ তাও ঠাকুর দেখবে। তো সত্যি এটা মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা ছাড়া এত মানুষ আসা সম্ভব নয়। তো চলে এলাম পরের পুজো মণ্ডপে। আর এনাদের থিম ছিল যুদ্ধ করে করবি গীতা বল। আর এখানে পুজো মণ্ডপের চূড়াটা পনমন করে ঘুরছে, দেখুন ওপরের মাথাটা, খুব সুন্দর লাগছে পুজো মণ্ডপটি। আর পুরো পুজো মণ্ডপটি সাজানো হয়েছে লোহার পাইপ, প্লাস্টিকের পাইপ, রড এইসব দিয়েই পুরো পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। আর এখানে লেখা আছে যুদ্ধ করে করবি গীতা বল। তো পুরো পুজো মণ্ডপটা ঘিরেই এনাদের সেই যুদ্ধ করেই মুক্তি পাওয়া যায়, আবার মুক্তি পেতেই যুদ্ধ করতে হয়। তো এখানে সাইডে একটি কালী মাতার মন্দির আছে, কালী মন্দির। আর এখানে মায়ের অপরূপ মানে রূপ বলা যায়।
আর এখানেও মাকে খুব সুন্দর দেখাচ্ছে, মানে অপূর্ব রূপ মায়ের এখানে। আর প্রত্যেকটি মায়ের এখানে ডাকের সাজে সাজানো মাকে। তো এই যে পুরো পুজো মণ্ডপটা পাইপ দিয়ে, লোহার পাইপ প্লাস্টিকের পাইপ দিয়েই পুরো পুজো মণ্ডপটা, আর এই যে মাথাগুলো ঘুরছে বনবন করে। তো খুবই সুন্দর লাগলো পুজো মণ্ডপটি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওগুলি। এবং মায়ের প্রতিমা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এখানে সামনে লেখাই আছে মুক্তি যুদ্ধ, আর যুদ্ধেই মুক্তি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো চন্দননগরের বেশ কিছু পুজো মণ্ডপ বাকি থেকে গেল, ও মায়ের প্রতিমাও বাকি থেকে গেল। তো সেটা পরের ভিডিওতে দিচ্ছি, তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে।